এই কয়েকজনকে কোনোদিনও ভুল করে প্রণাম করতে নেই, না হলে অজান্তেই আপনি অনেক বড় পাপ করে ফেলবেন। নাম্বার 1 হচ্ছে, কোনো জামাইকে তার শ্বশুরের পা কখনোই ছুতে নেই। যখন থেকে মহাদেব দুঃখের গলা কেটে দিয়েছিল তখন থেকে শ্বশুরকে জামাইয়ের প্রণাম নিতে নেই। নাম্বার 2 হচ্ছে, ভাগ্নেকে কোনোদিন তার মামাকে প্রণাম করতে নেই। যখন থেকে শ্রীকৃষ্ণ কংসের বধ করেছিলেন তখন থেকে এই নিয়ম চলে আসছে। নাম্বার 3 হচ্ছে, কুমারী মেয়ের কাছ থেকে কোনোদিন প্রণাম নিতে নেই, কারণ কুমারী মেয়েরা সবসময় দেবীর রূপ হয়ে থাকে। নাম্বার 4 হচ্ছে, সন্ন্যাসীদের কোনোদিন নিজের গুরু ছাড়া অন্য কাউরির পা স্পর্শ করতে নেই। নাম্বার 5 হচ্ছে, কখনো ঘুমন্ত অবস্থায় থাকা মানুষের পা স্পর্শ করতে নেই, কারণ শুয়ে থাকা অবস্থায় একমাত্র মৃত ব্যক্তিদেরই পা ছোঁয়া হয়ে থাকে। মন্দিরের ভেতর কোনোদিনই পুরোহিতকে প্রণাম করতে নেই, কারণ এতে ভগবানের অপমান করা হয়। নম্বর 7 জানার আগে আপনি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। কোন ভজন করা ব্যক্তি এবং পূজায় রত ব্যক্তি যে পূজা করছে সেই অবস্থায় তাকে প্রণাম করতে নেই। এবং নাম্বার 8 হচ্ছে, নিজের পিতাকে নিজের কন্যার কোনোদিন প্রণাম নিতে নেই, কারণ পিতার কাছে তার কন্যা মা লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকে। জয় গুরু বামদেব, জয় মাতারা।